আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুমানাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য এনেছি গরুর মাংসের রেসিপি। গরুর মাংস সবার ভালো লাগে। কিভাবে অল্প সময়ে গরুর মাংস রান্না করা যায় চলুন দেখি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে নিয়েছি 20টা শুকনো ঝাল, কিছু জিরে, গরম মশলা আর আদা। আমি এখানে 5টা এলাচ নিয়েছি। আমি জিরে, গরম মশলা, শুকনো ঝাল, আদা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করেছি আর নিয়েছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। এখানে আমি 3টা বড় সাইজের আলু কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে 1/2 কাপ তেল দিলাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের অর্ধেক অংশ। আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব। যখন বেরেস্তা হয়ে যাবে তখন আমি আমার মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলাগুলো একে একে আমি সব দিয়ে দিচ্ছি। দিচ্ছি রসুন বাটা, বাকি পেঁয়াজ এবং 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার দিচ্ছি 3 চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিচ্ছি আমি কষানোর পানি। আজকে আপনাদের দেখাবো অল্প সময়ে কিভাবে গরুর মাংস রান্না করা যায়। এবার দিচ্ছি আমি গরুর মাংস। গরুর মাংস দিয়ে আমি সুন্দর করে কষাবো। মাংসটা যত সুন্দর কষানো হবে রান্না তত ভালো হবে। কিভাবে অল্প সময়ে গরুর মাংস রান্না করা যায় সেটা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। মাংসটা আমার প্রায় কষানো হয়েছে। ভালো করে আমাকে মাংসটা কষাতে হবে। কিছু সময় পর পর এসে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা যখন আমার কষানো হয়ে যাবে বা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে কষানো হয়ে গেলে আমরা আমাদের সেই টিপসটা দেখতে পারবো কিভাবে আমরা তাড়াতাড়ি মাংস রান্না করতে পারি। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখনই বুঝবো আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি আমাদের ঝোলের পানি। যতটুকু ঝোল আমরা রাখবো তার থেকে একটু বেশি পানি দেব, কারণ আমরা মাংসটা আজকে প্রেসার কুকারে রান্না করব। এর ফলে আমাদের মাংসটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এটাই হচ্ছে আজকের টিপস। আমি এবার প্রেসার কুকারে মাংসটা ঢেলে দিচ্ছি। দেখুন মাংসে কি পরিমাণ পানি রেখেছি। বেশি একটা পানি রাখার দরকার নেই। যতটুকু ঝোল রাখবেন তার থেকে একটু বেশি পানি দিলেই হবে। আমি 20 মিনিট রান্না করব। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। কত সুন্দর কালার এসেছে, তেল উঠেছে।
আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।